হ্যালো, বাসের মধ্যে খুন? বাসটা কোথায় আছে? হ্যাঁ বলুন বলুন বলুন। রাজীব ম্যাম, এক্ষুনি আমাদের বেরোতে হবে। এই সরুন সরুন, আসুন ম্যাডাম, সরুন সরুন সরুন। নমস্কার স্যার। আরে আমাকে না ওনাকে করো। ম্যাডাম আমাদের থানায় নতুন এসেছে। নমস্কার ম্যাডাম। মার্ডারটা কোথায় হয়েছে? এই ভেতরে। আসুন 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 আসুন। এই দেখুন, এই দেখো তো সুনীল, আই কার্ডে কি নাম লেখা আছে? ম্যাডাম অশোক হাজরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, HBI ব্যাংক, পানাগড়। ঘটনাটা কখন দেখলে? ম্যাডাম, এটাই তো রুটের শেষ স্টপ, তাই সব প্যাসেঞ্জার নেমে যাচ্ছিল। আমি শেষ প্যাসেঞ্জার নামাচ্ছিলাম, ঠিক তখনই। আরে ও কাকা, আরে তাড়াতাড়ি নামুন। আরে বাড়িতে বসে রয়েছে কাকিমা পান্তাবাদ নিয়ে। নামছি নামুন নামুন না, হাতে ভারী ব্যাগ। আরে ও দাদা, আপনাকে কি চিঠি পাঠাতে হবে? নামুন। হ্যাঁ হ্যাঁ, কোন কোন? আমি তো বুঝতেই পারছি না যে সাত সকালে কে এরকম একটা কাজ করলো, তাই আমি তাড়াতাড়ি আপনাদেরকে জানালাম। এনাকে তুমি চিনতে? তা ঠিক নয়, আসলে উনি রোজ এই বাসে করে পানাগড় আসতেন আসানসোল থেকে। আচ্ছা, এনার আশেপাশে কে বসেছিল কিছু মনে আছে? ওনার পেছনে মাংকিকে পড়া একজন ভদ্রলোক বসেছিলেন, তার মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। উনি দুটো স্টপ আগে নেমে গেছিলেন, আর তার পাশে একটা বাচ্চা মেয়ে বসেছিলেন। মাংকি ক্যাপ পরা লোক। রাজীব, ম্যাডাম একটা কাজ করো, তুমি ফরেন্সিক ডিপার্টমেন্টে খবর দাও, আর এই বাসটাকে আমাদের পুলিশ কাস্টাডিতে নিয়ে চলো, কারণ আমাদেরকে মার্ডার উইপেন খুঁজে বার করতেই হবে। আর আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ জোগাড় করতে হবে। ওকে ম্যাডাম। ঘন্টা, ইয়েস ম্যাডাম। তুমি আমাকে ব্যাংকে নিয়ে চলো, যেখানে ওই লোকটি কাজ করতেন। ওকে ম্যাডাম। আমি পানাগড় থানার এসআই, একটা জরুরি ব্যাপারে আপনার সাথে দেখা করতে এসেছি। নমস্কার ম্যাডাম, কি ব্যাপার বলুন? দাও তো আই কার্ডটা। দেখুন তো এটাকে চিনতে পারেন কিনা? ইনি আপনার ব্যাংকেই চাকরি করতেন। হ্যাঁ, এ তো অশোকের আইডি কার্ড। কি ব্যাপার বলুন তো? উনি আজকে বাসের ভেতর খুন হয়েছেন। কি বললেন? খুন? অশোক? কি করে? না মানে, ওর মতো শান্ত ভালো মানুষ একটা ছেলে কোনো শত্রু থাকতে পারে? খুব ভালো ছেলে ছিল অশোক। কিন্তু ঘটনাটা ঘটেছে আসানসোল পানাগড় বাস। আচ্ছা, আপনার কাছে ওনার বাড়ির কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু আছে? হ্যাঁ, দিচ্ছি। ঘোষ, তুমি আমাদের অশোক হাজরার সব ডিটেলসগুলো আমাকে দাও। থানা থেকে এসআই ম্যাডাম এসেছেন। আজ সকালে অশোক খুন হয়েছে, একটু তাড়াতাড়ি দিও কেমন? ম্যাডাম, ডিটেলসটা আপনাকে আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু আমি জাস্ট ভাবতে পারছি না এটা কি করে হলো। এই তো কাল অফিস থেকে যাওয়ার সময় বলে গেল অফিসে সবার জন্য স্পেশাল একটা টিফিন বানিয়ে আনবে, মানে মাসিমাই বানাবেন। আচ্ছা, অফিসের সবার সঙ্গে ওনার কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক ছিল ম্যাডাম।
দাও। হ্যাঁ ম্যাডাম, কে ব্লক, MG রোড। আমি এটা মানতে পারছি না। এই তো আমাকে সকালবেলাতে বললো, মা আমি কাল পুজোর বাজার করব। কত খুশি ছিল আমার ছেলেটা। হে ভগবান, আমি কি এমন করলাম যে এত বড় শাস্তি দিলে তুমি? আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ছেলেকে। কি হয়েছে মাসিমা? কি হয়েছে? মালা, আমার অসুখ, আমার অসুখ আর নেই মালা, আমার অসুখ আর নেই গো। কি বলছো তুমি? পানাগড় অফিস যাওয়ার পথে। কি সাংঘাতিক! আমার ছেলেকে কে খুন করলো? কে খুন করলো? মাসিমা আপনি নিজেকে সামলান। মাসিমা আসুন আসুন, বসুন বসুন বসুন, এখানে বসুন বসুন। মাসিমা, মাসিমা আপনি বলছেন মেয়েকে খবর দিন। আমার মেয়ে মানসীকে একটু ফোন করো না। ও ভাইকে খুব ভালোবাসে, ও জানলে সহ্য করতে পারবে না গো। আপনার কাছে মানসীর ফোন নাম্বার আছে? মাসিমা একটু জল খান। হ্যালো, হ্যাঁ পানাগড় থানা থেকে বলছিলাম। আমরা আপনাদের বাড়িতেই আছি। হ্যাঁ আপনাকে একবার আসতে হবে এই বাড়িতে। ম্যাডাম আমরা আছি আপনার সাথে। ম্যাডাম আপনি একবার একটু কথা বলুন। মানসী বলছেন আপনাকে একবার আসানসোলে আসতে হবে, আপনার ভাই অশোক খুন হয়েছে। হ্যালো হ্যালো ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ রাজীব বলো। ফিল্ম স্টার জয়কুমার 7 তারিখ বেলা 1টার সময় স্টেডিয়াম ইনঅগ্রেশন করতে আসবেন। সে কারণে আমাদের এক্সট্রা ফুল স্পোর্টস লাগবে ম্যাডাম। আচ্ছা বেশ, তাহলে আমি রিকুয়েশন দিয়ে দিচ্ছি। আর 4 দিন বাকি আছে। ইয়েস ম্যাডাম। রাজীব ম্যাম, খুব ভিড় হবে কিন্তু খুব কড়াকড়ি থাকতে হবে, সিকিউরিটির কোনো গাফিলতি যেন না হয়। রাইট ম্যাম। ম্যাডাম ম্যাডাম ওই জয়কুমারের ডিউটিতে ম্যাডাম আমি থাকতে চাই, ওনার সাথে একটা সেলফি তুলতে চাই ম্যাডাম। সে দেখা যাবে। রাজীব ম্যাম। তুমি অশোক হাজার পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে এসছো? না ম্যাম, এখনো পাইনি। খোঁজ নাও। রাইট ম্যাম। অশোক হাজার কেসটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। বাসের মধ্যে এভাবে খুন এমন কিন্তু কখনো হয়নি এর আগে। কিভাবে মার্ডারটা হয়েছে সেটা জানা কিন্তু খুব দরকার। পোস্টমর্টম রিপোর্টটা একটু দেখো, আর্জেন্ট। ওকে ম্যাম। আর হ্যাঁ, এই ধরনের ইনোগ্রেশন প্রোগ্রামে কিছু ঝামেলা হয়েই থাকে। আমি একটু বেশি রিজার্ভ ফোর্স বলে দিচ্ছি। কিছু মানুষ থেকেই থাকে এই ধরনের প্রোগ্রামে গন্ডগোল করার জন্য। ওকে ম্যাম, আমি ওদিকটা দেখি। মাগো, আমার ভাইটাকে কে মারলো বলো তো? ও তো একটা নিরীহ ছেলে ছিল, কারোর সাথে পাশে থাকতো না। মা, কে মারলো? এবার ভাই ফোটাই ভেবেছিলাম ভাইটাকে নিয়ে দার্জিলিং এ বেড়াতে যাব। আমার ভাইটাকে কে মারলো বলো তো? আমি আমার ভাইয়ের খুনিদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মানসী বলছি কি, পানাগড় পুলিশ স্টেশন থেকে এসেছিলেন,
তুমি একবার গিয়ে তাদের সাথে দেখা করে কথা বলো, তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবে। এসআই না পানাগড়। হ্যালো, কি বলছেন? আচ্ছা আচ্ছা, আমি আসছি। মা গো, মা তুমি ঘরে থাকো, আমাকে একটু পানাগড়ে যেতে হবে ভাইয়ের বডি আনতে। ভগবান, আমার ছেলেটা বডি হয়ে গেল। মা মা কেঁদো না, মা তুমি শান্ত হও, মা কেঁদো না। বলছি কি, তুমি একা যেও না, আমিও যাচ্ছি তোমার সাথে। না না, তুমি একটা কাজ করো, তুমি মায়ের সঙ্গে থাকো, ঠিক আছে? আর বলছি, খোকা বাড়িতে আছে? হ্যাঁ আছে। তাহলে আমি খোকাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, মাকে একটু দেখে রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক মাকে দেখে রেখো। দিদি, কেঁদো না দিদি, কেঁদো না দিদি, কেঁদো না। ম্যাডাম, মানসী বলে একজন অশোক হাজরার কেসটা নিয়ে দেখা করতে এসেছেন, বলছেন থানা থেকে ফোন গেছিল। উনাকে নিয়ে এসো ভেতরে। ওকে ম্যাডাম, আপনি ভেতরে আসুন। নমস্কার ম্যাডাম, আমি মানসী, অশোকের দিদি। এখান থেকে ফোন এসেছিল, তাই এসেছি ভাইয়ের বডিটা নিতে। লীলা, তুমি একটা কাজ করো, ওনাকে তুমি নিয়ে যাও, অশোক হাজরার বডিটা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও। ওকে ম্যাডাম, আসুন। ম্যাডাম, হ্যাঁ? একটা ভালো খবর আছে, ফরেনসিক রিপোর্টগুলো সব পাওয়া গেছে। একটা সরু তার দিয়ে, তুমি একটা কাজ করো তো, একটু রাজীবকে ডেকে দাও। ওকে ম্যাডাম। ম্যাডাম আমাকে ডেকেছেন? রাজীব, একটা সরু তার দিয়ে খুন করা হয়েছিল, আর অশোকবাবুর পকেটে একটা দর্জির দোকানের রসিদ পাওয়া গেছিল, সেই রসিদের উল্টো দিকে একটা নাম লেখা ছিল দিয়া, সেটাতে আবার একটা হার্ট শেপ করা ছিল। তার মানে দিয়ার সাথে অশোকবাবুর একটা সম্পর্ক ছিল। আচ্ছা রাজীব, তুমি ওই বাস স্টপের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছো? না এখনো পাইনি, আমি দেখছি ম্যাডাম। দেখো তো। হ্যালো, হ্যাঁ 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 বলছি। এই খুনিকে আমি খুঁজে বের করবই। মাসিমা কেমন আছেন? সেই একই রকম, কিচ্ছু খাচ্ছে না। হ্যাঁ, এই সময় একটু ডিস্টার্ব করলাম। মানসিক, এদিকে একটু এসো। আমরা একটা ডিটেলস পেয়েছি। এই দেখুন, টেলারের দোকানের রসিদ, পেছনে একটা নাম। দিয়া নামের কাউকে চেনেন নাকি? না, এই নামে তো কাউকে চিনি না। ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা তাও তো কখনো বলেনি। তবে কি পানাগড়ে ট্রান্সফার হওয়ার পর? মানুষে আমার মনে হয় ওই বাসে করে এই মেয়েটি যাতায়াত করতো, কারণ আমি ওনাদের অফিসে খোঁজ নিয়েছি, ওনাদের অফিসে এই নামের কোনো মেয়ে কাজ করে না। কাল আমি বাসের প্যাসেঞ্জারের ডিটেলস পেয়ে যাব, দেখা যাক কি করা যায়। আচ্ছা, অশোকবাবু কটার বাস ধরতেন? ভাই তো সকাল 7:30টার বাস ধরতো। পানাগড়ে জয়েন করার পর ও এই বাসটা করেই সবসময় যেত, যদি না কোনো ক্লায়েন্ট কল থাকতো বা অন্য কিছু থাকতো। নাও তো। মাসিমা, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই, তবে মাসিমা আপনাকে আমি কথা দিচ্ছি, অশোকের খুনিকে আমি ধরবই, ঠিক ধরবো। মানসী, কালকে আমি ভাবছি পানাগড়ে একটা ট্রিপ নেব। আমিও যাবো আপনার সাথে। শিওর, এখন আমরা আসছি।
পানাগড় 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 পানাগড়, তাড়াতাড়ি আসুন পানাগড় 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 পানাগড়। পানাগড় চলো। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, দেখতে হবে যে কোন কোন অল্প বয়সী মেয়ে এই বাসে উঠছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা দিদি, এই যে তুই আজ 27 বছর ধরে জমের দুয়ারে কাটা ফেলছিস, কিন্তু তুই কি সত্যি সত্যি জমের সাথে লড়তে পারবি? আবার আজকে একটা ভালো দিন আর তুই সমস্ত বাজে কথা বলছিস? একদম চুপচাপ বস আর শোন, আমি কিন্তু যে কোনো লোকের সাথে তোর জন্য লড়তে পারি, বুঝেছিস? আচ্ছা তাই নাকি? একদম। ঠিক আছে, দেখি আমার সাথে পারিস কিনা। তোর হাতটা দে। হাত? আরে দে না। ভাই এটা কি সুন্দর, কিন্তু তুই এত টাকা কেন খরচা করতে গেলি ভাই? আমার সোনার মতো দিদির জন্য। সোনা তো কিছুই নয় রে, তুই ছাড়া আমার আর কে আছে বল? আর তাছাড়া আমার নতুন জব হয়ে গেল ব্যাংকে, তোকে তো কিছুই দেয়নি। হে ভগবান, আমার ভাইটাকে অনেক বড় মানুষ বানিও, আর ও যেন দীর্ঘজীবী হয়। মানুষই তোমাকে মন শক্ত করতে হবে। অশোকের খুনিকে আমাদের খুঁজে বের করতেই হবে। দিয়া, এই দিয়া, মা চলো, খাবার বেড়েছি, খেয়ে নেবে চলো। খাবো না রে, আজ 2 মাস হয়ে গেল তোরা তো কিচ্ছু পেলি না। জানি না ভগবান কেন আমাকে এত শাস্তি দিচ্ছে। শান্তি শোনো, এরকম করো না মা, দেখবে কিছু না কিছু সুরাহার ঠিক হবে। কেমন আছেন মাসিমা? কেমন আর থাকবো, যে মায়ের ছেলে অকালে চলে যায় সেই মা কি ভালো থাকে? আমি আপনার অবস্থা বুঝতে পারছি। কোনো আপডেট আছে ম্যাডাম? আমি একটা খোঁজ পেলাম, অশোকের একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে গৌরব, আপনারা তাকে চেনেন? ওনার কাছ থেকে যদি কিছু আরো জানা যায়। গৌরব? না, এরকম কাউকে তো চিনি না। হ্যাঁ, আমি তো ওর সব বন্ধুদেরই চিনতাম, তো এই নামে তো কাউকে চিনতে পারছি না। বুঝলাম। মাসিমা একটু ভরসা রাখুন আমার উপরে, একটা পজিটিভ কিছু হবেই। হ্যাঁ, আসলে মা একটু হতাশ হয়ে পড়েছে, ভাবছে যে আমরা মনে হয় ঠিক মতো এগোতে পারছি না। এত তাড়াতাড়ি হতাশ হলে হবে না মাসিমা, একটু ভরসা রাখুন প্লিজ। আমি আজ আসি, পরে আবার আসবো। মানুষী, হ্যাঁ তুমি আমাকে একটা ফোন করো, আমি নেক্সট প্ল্যানটা করে নেবো। ওকে, আসি। মাসিমা যেরকম ধৈর্যচ্যুত হচ্ছেন, ঠিক একইভাবে আমার বস আমাকে
এই কেসটা হ্যান্ডেল করতে বারণ করে দিয়েছেন, কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে আমরা খুনিকে খুঁজে বের করবই। খোকাকে আমি রানীগঞ্জ কলেজে পাঠিয়েছি অশোকের কলেজের বন্ধুদের নাম আর ফোন নাম্বার জোগাড় করার জন্য। আসলে অশোক আমার থেকে 5 বছরের ছোট। ও যখন কলেজে ভর্তি হয় তখনই আমার বিয়ে হয়ে যায়, তাই আর কি ওদের বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করতেই পারছি না। দিয়া, এই দিয়া, এই দিয়া, এখন কিছু বলো না, যখন ও নামবে তখন আমরাও নামবো। এই নামো নামো। শুনছেন? আমাকে ডাকছেন? ডাকছিলাম। বাসে আপনাকে দিয়া ডাকাতে আপনি ফিরে তাকিয়েছিলেন। দিয়া আপনার নাম? না না, আমার নাম তো পরি। ও, বাসে আপনিই নাম ধরে ডাকছিলেন? আমি এমনি ঘুরে দেখছিলাম যে কে কাকে এইভাবে ডাকছে। আমি হলাম পানাগড় থানার এসআই। আপনার আধার কার্ডটা দেখি। কোনো সমস্যা ম্যাডাম? না মানে হঠাৎ আমার আধার কার্ড? আগে দেখান না, তারপর বলছি। এই নিন। ম্যাডাম বলবেন প্লিজ কি হয়েছে? না তেমন কিছু নয়, আসলে আপনার চেহারার সাথে না একজনকে খুব মিল আছে, তাই বোধহয় একটু গুলিয়ে গেছিল। আপনি কি করেন? এখানকার একটা স্কুল টিচার, রোজ অন্ডাল থেকে আসি। কোন স্কুল? কত বছর ধরে পড়াচ্ছেন? রানী রাসমণিক হাই স্কুল ফর গার্লস। লাস্ট 1 বছর থেকে পড়াচ্ছি। তাহলে আজ আসি ম্যাডাম, আসলে অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, দরকার পড়লে আমরা আবার কন্ট্যাক্ট করে নেব। শিওর। ইস, আমি ভাবলাম দিয়ার খোঁজ আমরা পেয়ে গেছি, এখন কি করব আমরা? কোনো না কোনো রাস্তা ঠিক আমাদের সামনে খুলেই যাবে, তবে এখন আমাদের পরীর সম্বন্ধে একটু খোঁজ রাখতে হবে। আসুন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি গৌরব,
অশোকের বন্ধু, আমি মুম্বাইতে চাকরি করি। শুনলাম অশোক মার্ডার্ড। সেই শুনেই তো আমি ছুটে এলাম আপনাদের বাড়িতে। হ্যাঁ, তা বেশ করেছো। কবে কি করে হলো এসব? কি করে হলো সেটা যদি আমরা জানতাম তাহলে তো আজকে অপরাধী জেলে থাকতো। এখনো কেউ ধরা পড়েনি? না। কি হয়েছিল? আসলে অশোক তো রোজই আসানসোল থেকে পানাগড়ে যেত ওর অফিসে, মানে ব্যাংকে। সেদিনকে অফিসে যাওয়ার পথে পুলিশ অনেক চেষ্টা করছে জানো, কিন্তু এখনো কাউকে ধরতে পারেনি। আচ্ছা আচ্ছা গৌরব, তুমি দিয়া নামে কাউকে চেনো? দিয়া নামে তো কাউকে চিনি না। কে সে? সেটাই তো জানার চেষ্টা করছি। আচ্ছা পরি নামে কাউকে চেনো কি? পরি? হ্যাঁ হ্যাঁ, অশোক যাকে ভালোবাসতো তার নাম পরি। কি বলছো গৌরব, এসব সত্যি? একদম সত্যি, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখুন পরি। আমাকে ডেকে পাঠালেন কেন? আর ফোনেও কার খুনের ব্যাপারে জানতে চান বলছিলেন। ম্যাডাম, আমি কোনো ক্রিমিনাল নই। আপনি অশোক হাজরাকে চিনতেন তাই না? চিনতাম মানে? আপনি জানেন না অশোক হাজরা 3 মাস আগে বাসের ভেতর খুন হয়েছে? না না ম্যাডাম, আপনি মিথ্যা কথা বলছেন। আমি এটা বিশ্বাস করি না। অশোক আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। অশোক শান্ত হন। আপনার সাথে অশোক হাজরার শেষ কবে দেখা হয়েছিল? 3 মাস আগে। আমরা একই বাসে পানাগড় আসতাম। তারপর আমার স্কুল ছুটি হয়ে যেত। আমি তো বিশ্বাসই করতে পারছি না অশোক আমাকে ছেড়ে চলে গেছে। আর এদিকে আমি অভিমান করে বসেছিলাম। ওর অফিসে কতবার ফোন করেছি, কিন্তু কেউ আমাকে কিচ্ছু বলেনি, শুধু বলেছে ও নেই। আমি কি করে বুঝবো যে ওর পৃথিবীতেই নেই? যা হবার তা তো হয়ে গেছে। আমরা এখন খুব জোরদার চেষ্টা করছি খুনিকে খুঁজে বের করার। আপনি যদি অশোক বাবুর কোনো বন্ধু বান্ধব বা শত্রুর কথা আমাদের বলতে পারেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আপনার হিসেবে কে করতে পারে এই কাজ? ম্যাডাম, আমার মাথায় সেরকম কারো কথাই আসছে না। আমি আর অশোককে কোনোদিনও দেখতে পাবো না। আমি সত্যি ভাবতে পারছি না যে আর নেই। ঠিক আছে, আজ আপনি যান। কোনো কিছু দরকার হলে আবার ডেকে পাঠাবো। মনে তো হচ্ছে না যে কিছু জানে না। খুব চালাক মেয়ে, সবকিছু চেপে যাচ্ছে। আমাদের থেকে আর কি করে লুকোবে? চোখের জল ফেললে আমরা আবার বেশি সন্দেহ করব। লীলা, মেয়েটার ব্যাপারে একটু খোঁজ নাও তো। ওকে ম্যাডাম।
সুইসাইড করার ইচ্ছে হলো নাকি সে সন্ধ্যা আমাদের গাড়ির সামনে? না দাদা, মানে এই বাইকটা। বাইকটা? কোন বাইকটা? আর পারি না, যত সব পাগলের। চল চল। ম্যাডাম, ওই ঠিকানাটায় গিয়েছিলাম। পরি ম্যাডাম আর তার মা ওখানে ভাড়া বাড়িতে থাকতো, কিন্তু 1 সপ্তাহ হলো বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় সেটা বাড়িওয়ালা বলতে পারছে না। বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। আচ্ছা, পরি পানাগড় গার্লস স্কুলের টিচার ছিল, তাই না? হ্যাঁ। চলো স্কুলে যাই। স্কুলে? প্রিন্সিপালের সাথে একটু দেখা করে আসি। ওকে ম্যাডাম, আমি গাড়ি অ্যারেঞ্জ করছি। সরি ম্যাডাম, আপনি বোধহয় বেরোচ্ছিলেন, ডিস্টার্ব করলাম। আসলে আপনাদের স্কুলের একজন টিচারের সম্বন্ধে একটু জানার ছিল। কার কথা বলছেন? পরি সেনগুপ্ত। পরি সেনগুপ্ত? সিরিয়াস কিছু ব্যাপার? না, সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি আমাদের একটা কেসের ব্যাপার ওনার হেল্প দরকার ছিল। ওনার বাড়ি গেছিলাম, সেখান থেকে ওনারা চলে গেছেন গত সপ্তাহে। তাই ভাবলাম আপনার কাছে যদি একটু ডিটেলস পাওয়া যায়। হ্যাঁ, পরি আমাদের এখানে মিউজিক টিচার। বেসিক্যালি ও সেতার শেখায়। গত 1 বছর ধরে ও আমাদের এখানে আছে, কিন্তু বেশ কয়েকদিন হলো ছুটি নিয়েছে। আচ্ছা ম্যাডাম, ওই যেখানে আপনাদের সেতার বা ইনস্ট্রুমেন্টগুলো সারানো হয় বা কেনা হয়, সেই দোকানের কোনো নাম্বার আছে? একটা দোকান আছে দুর্গাপুরে, দাঁড়ান বলছি। সারদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দুর্গাপুর। আসলে পরি তো সব বন্দোবস্ত করতো, তাই অতটা মাথায় ছিল না। ম্যাডাম, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দাও ফোনটা, দাও। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি আমায় ডাকলেন কেন? সব কথা তো আর দোকানে বলা যায় না, সেই কারণে ডেকে পাঠালাম। আচ্ছা, আপনার দোকানে পানাগড় গার্লস হাই স্কুলের সেতার কিংবা হারমোনিয়াম কেনা বা সারানো হয়? হ্যাঁ ম্যাডাম। কেন বলুন তো? মিউজিক টিচার এসেছিলেন? হ্যাঁ, পরি ম্যাডাম আসেন। এই তো পরশুদিন এসেছিলেন সেতারের তার চেঞ্জ করতে। সেতারটা নিয়ে এসেছিল? হ্যাঁ, আর যাওয়ার সময় আমাকে একটা গাড়ি রাখতে বললেন। উনি কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে একটু খুঁতখুঁতে। ওই গাড়িটাকে আমাদের জন্য রাখতে পারবেন? হ্যাঁ ম্যাডাম। কোথায় যাবেন বলবেন? ওই পরি ম্যাডামের বাড়ি। একটা কাজ করুন, আপনি 1 ঘন্টা বাদে ওনাকে আসতে বলুন। ঠিক আছে। ঠিক আছে। আপনি কি ওই ম্যাডামকে এখানেই নামিয়েছিলেন? হ্যাঁ, আমি তো ম্যাডামকে এখানেই নামিয়েছিলাম। উনি তো এখানেই নামতে চেয়েছিলেন, ওই যে ওই বাড়িটার সামনে। আচ্ছা আচ্ছা, কত হয়েছে আপনার? 150 টাকা ম্যাডাম। লীলা, তুমি একটা কাজ করো, ওনাকে টাকাটা দিয়ে দাও, দিয়ে এসো। ওকে ম্যাডাম। ম্যাডাম, ওনাকে একটু ওয়েট করতে বললে হতো না? আমরা ফিরবো কি করে? যদি ওয়েটিং নেন তো। আপনারা কি ফিরবেন? কোথায় যাবেন? পানাগড় থানা। ঠিক আছে, আমি ওয়েট করছি, আপনারা আসুন। থ্যাংক ইউ। কাকে চাই? মিউজিক টিচার পরি সেনগুপ্ত। আমরা ওনার স্টুডেন্ট। স্টুডেন্ট? ওনাকে একটু ডেকে দিন না প্লিজ। হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়া। পরি, পরি, আসছি। কে এসেছে? ম্যাডাম, আপনারা? তোমাকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। কেন? আমার মেয়ে কি করেছে? ওকে পুলিশ স্টেশন যেতে হবে কেন? সরি ম্যাডাম, আপনাকে এখন আমি সবকিছু বলতে পারবো না। পরি জানি, নিয়ে এসো ওকে। আরে ম্যাডাম, কেন নিয়ে যাচ্ছেন ওকে? পরি, কি ভেবেছিলে পুলিশের চোখে ধুলো দিয়ে কেটে পড়বে? না ম্যাডাম। তাহলে সত্যিটা কি?
পুলিশের সঙ্গে দেখা করার পরেই বাড়ি শুদ্ধ দুদিনের মধ্যে পাল্টে ফেললে? ওই বাড়িটাতে থাকতে পারছিলাম না ম্যাডাম। যেদিন থেকে পুলিশ স্টেশন থেকে বেরিয়েছি আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পড়ি কি মরি করে যেভাবে হোক বাড়ি পৌঁছেছিলাম। তারপর বাড়ি পৌঁছানোর পর আমি লক্ষ্য করলাম কেউ আমার বাড়িতেও নজর রাখছে। ভীষণ ইনসিকিউরিটি ফিল করছিলাম, তাই বাধ্য হয়ে দুদিনের মধ্যে বাড়ি বদলে ফেলতে হয়েছে। কেন? তোমার সাথে কি কারোর কোনো শত্রুতা আছে? আমি জানি এসব কি করছে, কিন্তু প্রমাণ করতে পারবো না। কে সে? রানীগঞ্জ কলেজে আমি, অশোক আর আমাদের আরো এক বন্ধু পার্থ একসাথেই পড়তাম। পার্থর সাথে আমার ভালোবাসা হলো। কি বলবে তাড়াতাড়ি বলো। এমন অসময়ে ডাকলে আমি ক্লাস ছেড়ে চলে এলাম তোমার জন্য। ওটাই তো, এমন একটা খবর আছে না তুমি জাস্ট ভাবতে পারবে না। চোখটা একবার বন্ধ করো। মানে? আরে যেটা বলছি করো না, চোখটা বন্ধ করো। উফ পার্থ, তুমি যে কি করো না সত্যি। চোখটা খুলবে না। পার্থ, পার্থ কি এসব? আরে আমি প্রমোশন পাচ্ছি। আমি এখন আর সেলস এক্সিকিউটিভ নই, আমি এখন কোম্পানির ম্যানেজার। আর কোম্পানি বলেছে আমাকে মোটা টাকা বোনাস দেবে। শোনো না, এখন আর পার্কে সেরকম লুকিয়ে লুকিয়ে দেখা করার দরকার নেই। এই রবিবার আমি তোমাদের বাড়ি যাব কথা বলতে। তুমি তোমার মাকে বলে রেখো। নিজের বিয়ের কথা নিজেই বলতে যাবে? তুমি রবিবার রেডি হয়ে থেকোই না, দেখো আমি কি করি। পার্থ, আরে কি হয়েছে? কেউ দেখছে না। দুদিন পর আমার বউ হবে, এত লজ্জা কিসে? তা বলে পার্কে? আমি তো আছি, কেউ দেখছে না। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? একটু বেরোচ্ছিলাম। কেন, কিছু বলবে? নিশ্চয়ই ওই জানোয়ারটার সাথে দেখা করতে যাচ্ছিস তো? হঠাৎ এইভাবে বলছো কেন? শোন, আমি কিন্তু কোনোদিনই জোচ্চোরটার সাথে তোর বিয়ে দেব না। তোর বাবা বেঁচে থাকলে কি কাণ্ড করতে জানিস? ছি 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 ছি, আমি ভাবতেই পারি না তুই অমন একটা ছেলেকে ভালোবাসিস। উমা, কি হয়েছে গো তোমার? আমার মনে হয় তোমার কিছু একটা ভুল হচ্ছে। পার্থ ওরকম ছেলে নয়। একদমই নয়, আমি পুরোটা কনফার্ম করেই বলছি। তুই জানিস ওর অফিসের লোকেরা ওকে কি বলেছে? কি বলেছে? একটা লোকের থেকে টাকা নিয়ে ও ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করিয়ে লোকটাকে ঠকিয়েছে। দেখ পেপারে কি বেরিয়েছে, দেখ ওকে জেলে ধরে নিয়ে গেছে। প্রায় একটা বছর কেটে যায়। অশোকের সাথে আমার আবার দেখা হয় ওই বাসে। আমরা একই বাসে যাতায়াত করতাম। অশোক একদিন আমাকে প্রপোজ করলো। ও মারা যাওয়ার মাস 6 আগে অশোক আমার নাম দিয়েছিল দিয়া। ভালোবেসি। সেদিন আপনি ওই নাম ধরেই ডাকছিলেন। এর মাঝে একদিন শুনতে পাই পার্থ নাকি জেল থেকে ছাড়া পেয়েছে। আমাকে বারবার ফোন করে বিরক্ত করতো, দেখা করো দেখা করো, কিন্তু বিশ্বাস করুন
আমি দেখা করতে যাইনি। এরপর একদিন আমি সেতারের তার কিনে বাড়ি ফিরছিলাম, কোত্থেকে একটা লোক এসে আমাকে বলল অশোকের সাথে যেন আর কোনো সম্পর্ক না রাখি, নয়তো এর ফল ভালো হবে না। আমি তো হতভম্ব হয়ে যাই, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। কোনো রকমে সেদিন আমি বাড়ি ফিরেছিলাম ম্যাডাম, কিন্তু ভয় আমার ব্যাগটা যে কোথায় হারিয়ে ফেললাম। আর ওই ব্যাগের ভেতর ছিল সেতারের তার, তাই না? হ্যাঁ। তাহলে অশোককে মারা হয়েছিল ওই সরু তার দিয়ে, কিন্তু এসব সত্যি কিনা আমরা কি করে বুঝবো? তুমি নিজেকে বাঁচাবার জন্য এসব গল্প তো বলতেই পারো। না না ম্যাডাম, বিশ্বাস করুন আমি সব সত্যি কথা বলছি। আমার সন্দেহ পার্থই লোক দিয়ে অশোককে খুন করিয়েছে। দেখো পরি, তুমি কিন্তু আমাদের কাছে প্রথম সন্দেহভাজন। তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে পার্থকে আমাদের কাছে নিয়ে আসো। চেষ্টা করবো ম্যাডাম। তোমার স্কুলের সামনে যে পার্কটা আছে সেখানে পার্থকে ডাকবে। ঠিক আছে। পড়ি, এই তো পড়ি, কতক্ষণ তুমি আমাকে অপেক্ষা করালে বলো তো? তোমার থেকে আমি এটা আশা করিনি পার্থ। তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু তুমি যে এরকম একটা জঘন্য কাজ করবে আমি কোনোদিনও ভাবতেও পারি। এই কি বলছো তুমি? আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, আমি তোমাকে বিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু তুমি তুমি তোমার বাড়ির কথা শুনে পাল্টে কে গেলে। ভালোবাসায় সবকিছু ছাড় আছে, কোনো কিছু অন্যায় নেই। তাই বলে তুমি অশোককে খুন করবে? পরি, পরি তুমি একবার বলো যে আমি কোনো ভুল করিনি। তুমি বলো যে আমাকেই তুমি ভালোবাসো। চুপ করো। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তোমার এই গুন্ডামিকে আমি তোমার প্রেম ভেবে ভুলে যাব? তুমি আমার সামনে এলে আমি গলে আবার তোমার প্রেমে পড়ে যাব? কখনো না। পরি, পরি তুমি আমার পরি, তুমি তুমি আমাকেই ভালোবাসো, তুমি বলো আমাকে ভালোবাসো। দু নম্বরই খুনি। আয়নায় কোনোদিন নিজের মুখটা দেখেছো? আই হেট ইউ, আই হেট ইউ। পরি, পরি তুমি আমার সোনা পরি। পার্থ ছাড়ো। এখন তুমি আমার সাথে যাবে। লাগছে আমার, ছাড়ো। লাগুক। এখানে দেখো কেউ নেই। হ্যাঁ, দেখলে না অশোককে কেমন আমি সরিয়ে দিলাম? আমি তোমাকে ভীষণ ভালোবাসি পরি। না, আমি তোমাকে ভালোবাসি না, ছাড়ো আমাকে। তুমি আমার সাথে যাবে। আমি তোমার সাথে কোথাও যাব না। ছাড়ো। তুমি পরীকে ছেড়ে দাও। তোমার খেলা শেষ। অশোক হাজরার খুনের দায়ে তোমায় গ্রেফতার করা হলো। নিয়ে যাও। চল চল চল, অনেক গল্প করি থানায় গিয়ে। চল চল, খেলা শেষ। চল। কিচ্ছু হবে না, আমি তো আছি।